হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি মুরগির মাংসের রেসিপি। তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া আর মুরগির মাংসের মশলা দিয়ে নেব। এরপর এখানে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে মুরগির মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপরে মাংসটাকে ম্যারিনেট করার পরে মাংসটাকে একটু রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে কয়েকটা গোটা জিরা, একটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখানে আবার কুচি করে রাখা যে পেঁয়াজটা আছে সেটাকে দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে আমি হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এটা তিতা হয়ে যাবে, এই জন্য হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নেব। এখানে এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিলে একটা মাংসটা সুন্দর ফ্লেভার আসে। এরপরে একটু সামান্য পরিমাণ পানি দিব যেন কড়াইতে লেগে না যায়। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটুর জন্য ঢেকে দেব। এরপর পানিটা যখন আমার শুকিয়ে যাবে তখন আমি মাংসটাকে কষানো শুরু করব। মাংসটাকে আমি হালকা আঁচে কষিয়ে নেব। মাংসটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়, এর জন্য আমি সামান্য পরিমাণ করে পানি দেব আর মাংসটাকে নাড়তে থাকবো। মাংসটাকে যদি আপনারা অনেকক্ষণ কষান তাহলে মাংসটা অনেক টেস্টি হবে। এরপরে আমার মাংসটা যখন কষানো শেষের দিকে তখন এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আবার মাংসটাকে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এরপরে আবার মাংসটাকে আমি একটু ঢেকে দেব। মাংসটার পানিটা যখন একটু কমে যাবে তখন এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম ঝোল যদি রাখতে চান তাহলে ঝোল রাখতে পারেন। আমি যেহেতু ঝোল রাখবো না তাই এই পানিটাকে আবার আমি শুকিয়ে নেব। এর জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে। মুরগির মাংসটা কত সুন্দর হয়েছে।